আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরি আলুর দম রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আলুর দমের মশলা। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে। সমস্ত শুকনো উপকরণ টক দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আগে থেকে আলু ছিলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটাকে আমি ফ্রাই করে নেব। তার জন্য প্রথমেই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আলু, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণ আলুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। সমস্ত আলু প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও প্রয়োজন মতো সর্ষের তেল, অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, অ্যাড করে দিচ্ছি আদা কুচি, অ্যাড করে দিচ্ছি একটা কাশ্মীরি শুকনো লঙ্কা, অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা, সমস্ত কিছু 1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। 1-1.5 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলোকেও ঢেলে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে যে উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম, ওই টক দইটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন সমস্ত উপকরণ আবার একবার নেড়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জল, অল্প একটু দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। 1 মিনিট মতো আলুটা দিয়ে কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল, যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। ঢাকনা চাপা দেওয়ার আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো।
এখন ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি দইয়ের মধ্যে নুন অ্যাড করেছিলাম বলে আলাদা করে আলুর দমের মধ্যে নুন অ্যাড করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নুন অ্যাড করতে পারেন। একবার ঢাকনা খুলে দেখছি কতটা ঝোল ফুটেছে। আমি এতটা ঝোল রাখবো না, আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে কমিয়ে নেব, তাই কড়ার ঢাকনাটা আবারও চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবারও কড়ার ঢাকনাটা খুলে দেখছি। দেখুন বন্ধুরা, আগের তুলনায় ঝোলটা ফুটে আরও গাঢ় হয়ে গেছে। আজকের কাশ্মীরি আলুর দম রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।